হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আর আজকে আমি একদম সকালবেলায় চলে এসেছি ভাঙড়। তো সকালবেলা বলাটা ভুল, আমি এসেছি 10:30টায় আর এখন বাজে প্রায় তোমার 12:30টার মতো বা 1-2 এরকমও হয়ে যেতে পারে। তো আমি ঠিক মানে ঘড়িটা আমি দেখিনি তাই বলতে পারছি না। তো অনেক বেলা হয়েছে, আমি বাড়ি আসতে অনেক বেজে গেছে। তো এখানে দেখো সবাই বসে আছে, অনেক প্রচুর ভিড় হয়েছে। সোমবার আর শুক্রবার কিন্তু সবথেকে বড় ডাক্তার আসে আর এই দিনটাই কিন্তু বেশি ভিড় হয়। আর আমার ডেট কিন্তু সোমবারেই, সেই কারণে সোমবারেই এসছি। আর এখানে দেখো 5 নম্বর রুম আছে, 6 নম্বর রুম আছে। 5 আর 6 এটাই হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের জন্য। তো এখানে প্রচুর ভিড়। আর এখানে হচ্ছে মানে আগে কিন্তু সিকিউরিটির কোনো ব্যবস্থাই ছিল না, এখন কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করেছে, তাই কিন্তু ভালো মানে কোনো লাইনের হেরফের হচ্ছে না। আর এখানে একটু গন্ডগোল হচ্ছে কারণ অন্য একটা মহিলা মানে সিট রেখে চলে গিয়েছিল, সেই কারণে। তো তারপরে ওখান থেকে ডাক্তার দেখিয়ে রিপোর্ট দেখিয়ে তারপরে চলে এসেছি ওষুধ কাউন্টারে। তো এখানে এসে দেখি এখানেও মারাত্মক ভিড়। তারপরে তো আমি আর ভিডিওই করতে পারিনি, জাস্ট এতটা শরীর ক্লান্ত লাগছিল। বাড়িতে এসে দেখো আমার অবস্থাটা দেখো, মানে মনে হচ্ছে যেন কি বলবো, এত কষ্ট হচ্ছে। আর অনেক বেজে গেছে, প্রায় আমি 3:30টার সময় বাড়ি এসেছি, সেই কারণে খুবই শরীরটা খারাপ লাগছে। আর এসে এই জাস্ট আমি বসেছি আর ডোডো দেখি যে ওর ঠাম্মা খাইয়ে দিয়েছে, ও টিভি দেখছে, গান শুনছে। তো সেই কারণে আমি ওকে কিছু না বলে ধীরে ধীরে আর কি ঘরের ভেতরে এসে শুয়ে পড়েছি। আর হঠাৎ করে আমাকে শুয়ে থাকতে দেখে আমার শাশুড়ি মা তো ছুটে এসে ভয় পেয়ে গেছে, ভাবছে কী হয়ে গেছে। তো আমি বললাম না কিছু হয়নি, শুয়ে আছে আমি এমনি। তো ডোডো আবার বাইরে বেরিয়ে গেছে, তো এই হচ্ছে উনি আবার ডোডোকে ডাকতে গেছে। তারপরে ডোডোকে আনলাম, এনে ওর ঠাম্মা যেহেতু খাইয়েছে, জামাটা একটু এঁটো লেগেছিলো, সেই কারণে আমি চেঞ্জ করে দিচ্ছি। আর ও তো এসেই আমাকে জড়িয়ে ধরেছে। আর রেকর্ডিং করার সময় কি বলবো, ও শুধু মাম্মাম পড়েই যাবে, তাই ওর ভয়েসটা বেশি আসছে। আর ও এরপরে যদি মানে এই ভয়েসটা শোনে তো ও খুব খুশি হয়, হাসে আবার। তো এখানে দেখো ওকে একটু আদর করে দিচ্ছি, ও আমাকে আদর করে দিচ্ছে। আমি দেখছি মানে খুবই, আমি জাস্ট এসছি, ও যেই দেখেছে যে আমি এসছি আমাকে বলছে মা বসো বসো, এরকম করছে। তো আমি ওকে চেঞ্জ করে দিচ্ছি, তো জামাটা চেঞ্জ করেছি বলে ও বলছে যে প্যান্টটাও চেঞ্জ করব, তো ওই জন্য খুলে দিচ্ছে আর কি, আমি খুলতে দিইনি। তো সেই কারণে ও দাঁড়িয়ে দেখছে আমার দিকে, আর ওকে আমি জাস্ট কথা বলছি ওর সাথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকের আমি পুরো ব্লগটা বা ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কারণ কালকের হসপিটালে দেখেছো প্রচুর ভিড় হয়েছে। আর হসপিটাল থেকে এসে আমার অবস্থা জাস্ট পুরো খারাপ হয়ে গিয়েছিল, মানে কি বলবো, কথা বলার মতো কোনো ইচ্ছে ছিল না আর অবস্থাও ছিল না। তাই ভাবলাম আজকে আরেকটা রিপোর্ট আনতে গেছিলাম, হচ্ছে এইচআইভি রিপোর্টটা আজকে নিয়ে এলাম হেলথ সেন্টার থেকে। এই জাস্ট আমি ফিরলাম, আর যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমি ভিডিওটা করছি এবং তোমাদের সাথে শেয়ার করার অনেক ইচ্ছে ছিল কালকে, কিন্তু পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার অ্যানোমালি স্ক্যান কত মাসে হয়েছে, কত টাকা নিয়েছে এবং কোথা থেকে আমি করেছি অ্যানোমালি স্ক্যান, এবং ডাক্তার কালকে আমাকে কি বলেছে, যাতে আমার শরীর ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। তো কী এমন বলেছে সেটাই আমি তোমাদের বলবো। তো চলো সবটা শেয়ার করা যাক। তো প্রথমে দেখায় অ্যানুয়াল স্ক্যানটা। এই যে এটা হচ্ছে অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট। দেখো এটা আমি করেছি গড়িয়া থেকে, গড়িয়া রেমেডি থেকে। তো এটা পড়েছে হচ্ছে 2700 টাকা, 2700 টাকা। আর অ্যানোমালি স্ক্যানটা অ্যাকচুয়ালি হয় আর কি 5 মাসে, আমার কিন্তু 5 মাসের থেকে কম ছিল, তাতেও হয়ে গেছে। আর এই যে রিপোর্টটা
বসো বসো বসো, না 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 না, হাত দেয় না, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। দেখো এই দেখো ভাই বোন, ভাই বোন, এই যে ধরে না, এই যে রিপোর্ট, মানে এই রিপোর্টটা দেখো। এই রিপোর্টে কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতে পারবো না, ডাক্তাররাই বুঝতে পারবে। আর এইটাই হচ্ছে অরিজিনাল, যে এই কাগজে যেটা লেখা আছে এটাই হচ্ছে অরিজিনাল আর কি। মাম্মা ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওই যে ওই দিকটায়, এইগুলো নেয় না, রিপোর্টটা নেয় না। মাম্মা ছিঁড়ে যাবে, রিপোর্ট ছিঁড়ে যাবে, শোনো মা, অন করে না। তো এই যে এইটা পুরো দেখো, এই রিপোর্টটা 5 মাসে করাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই জরুরি, কারণ এইটা করলে তারপর তুমি বুঝতে পারবে যে বাচ্চাটার, বেবিটার হচ্ছে ব্রেন ঠিকঠাক হয়েছে কি না, হাত পা সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। তো সেই কারণে কিন্তু এই অ্যানোমালি স্ক্যানটা করা খুবই জরুরি। তো সেই কারণে দেখো আমি করেছি। আর আমি জানি আমার ভয়েসটা হয়তো অনেকটা আস্তে শুনতে পাবে তোমরা, কারণ এখানে বসো, ঠিক করে বসো, ওইদিকে দেখো, না আরেকটা খাও, এটা আছে দেখ। তো এইটা আমি বলে দিয়েছি কত টাকা নিয়েছে। এবং এখানে দেখো, এখানে আমার রয়েছে 18 উইক। আর দৌড়ো যা করছে ও ছিঁড়ে দেবে, তো তার জন্য আগে ঢুকিয়ে রাখি ভেতরে। মামা ওরম করে না কিন্তু, আমি বকা দিয়ে দেবো এবার। তুমি খাও, হাজমলা খাও, হাজমলা খাও, হ্যাঁ হাজমলা খাও। ওকে মানে নিয়ে কোনো ভিডিও করা যায় না, ওর জন্যে আমি মানে ভিডিও করতেই পারি না। আমি একটু খাই, আমি একটু খাই। আচ্ছা 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 আচ্ছা, এ না এ না এ না এ না এ না এ না, ধরো ধরো খাও, এ না যাও তোমার প্যাকেট। তো এই দেখো এখানে বিপিডি আছে, মানে যত 18 উইকের আমার এটা কিন্তু আমার 5 মাস পুরো কমপ্লিট হয়নি, তার আগেই আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি শুনে আর কি খুবই শান্তি পেয়েছি। আর তোমরা যদি চাও রিমিডি থেকে করাতে পারো, ওখানে খুব ভালোভাবে কিন্তু সব কিছু আর কি দেখে। এবং এখানে বসো মা, ওরম করে না, রিপোর্ট নিয়ে ওরম করে না। আর তোমার আগে যেরকম সিস্টেম ছিল যে একটাই থাকবে মাথা, আগে যেমন ছিল আর কি, একটাই হচ্ছে মাথার দিকে থাকতো, যেটা দেখা যেত না। এখন কিন্তু পায়ের দিকেও একটা রাখে আর স্কিন রাখে আর কি, দেখতে পাবে, যাতে দেখতে পাবে। আমি তো পুরোটাই দেখতে পাচ্ছিলাম, হাত পা নাড়াচ্ছে, জাস্ট দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আমার বেবির হার্টবিট কিন্তু 150। তো জানি না এটা ছেলে হবে কি মেয়ে হবে, তো দেখা যাক কী হয় সেটা। তো কালকে আমি গিয়েছিলাম হসপিটালে, ভাঙড় হসপিটালে, ওখানেই আমার কাট করা হয়েছে, ওখানেই আর কি আমি ভর্তি হব, ওখানেই ডেলিভারি হবে। তো কালকে ডাক্তার দেখে বললো আর কি সবই ঠিকঠাক আছে, নর্মাল। তো শুনে আমার খুব ভালোই লাগলো। কালকে প্রচুর ভিড় ছিল হসপিটালে, তোমরা দেখেছো, আমি দেখিয়েছি কিছু মানে অল্প অল্প করে তুলেছি, আমার জাস্ট মাথা ঘুরছিল। আর কালকের রাস্তায় এত ভিড় কি বলবো। আর আমি একাই যাই, তার নিচে দেখতে পাচ্ছ ডোডোকে ওর ঠাম্মার কাছে রেখে দিয়ে যায়। আর ওকে তো নিয়ে গেলে হবে না, মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বাবা ওরম করে না। তো এইটা হচ্ছে দেখিয়ে দিলাম। আরও অনেক রিপোর্ট দিয়েছে। আজকে হিমোগ্লোবিন টেস্ট ছিল, নিয়ে এসেছি, কিন্তু হিমোগ্লোবিনটা একটু কম আছে, সেই রিপোর্টটাও তোমাদের সাথে শেয়ার করছি। মামা বসো বসো বসো, ওরম করে না শোনা মা, এদিকে এদিকে এসে, এখানে বসে, এখানে এ না হাজমা না। এই যে এটা হচ্ছে হিমোগ্লোবিন, এটা হচ্ছে আতাবাগান হেলথ সেন্টার থেকে করা, ওখান থেকে মানে আমাকে এখানে পাঠিয়েছে, বাদামতলায় পাঠিয়েছিল। তো হিমোগ্লোবিন খুব একটু কম আছে আর কি, সেই কারণে আমাকে আয়রন ওষুধ 2টো করে খেতে হবে। তো 2টো করে খেতে হবে, একটা ক্যালসিয়াম আর 2টো করে আয়রন খেতে হবে। তো সেটাও দিয়েছে। আর যে সমস্ত রিপোর্ট আছে আর কি, সব রিপোর্টই ঠিক আছে, নর্মালি আছে, আপাতত সব ঠিকঠাক আছে। তো যাই হোক, এই পর্যন্তই, যা যা বলার ছিল বলে দিয়েছি। আর আমার ভয়েসটা কিন্তু তোমরা আস্তে শুনতে পাবে, তার জন্য সরি, যেহেতু আমি কোনো মাইক ইউজ করছি না তাই। আর আমি এই জাস্ট আমি এলাম এই রিপোর্টটাকে নিয়ে, আমি গিয়েছিলাম 12টার সময়, আর এখন আসলাম, এখন জাস্ট 1টা 1:30 বাজে। তো
তো এখন এলাম, এই রোদে রোদে মাথাটা জাস্ট ঘুরছে, আমি তবুও ভাবলাম যে না আজকে আমি শেয়ার করবই। এতদিন আমি কাউকে কিছু বলিনি, জাস্ট আমি যেহেতু ডোডোর জন্য আমি ভিডিও করতেই পারছিলাম, আমি ভাবছিলাম যে অ্যানুয়াল স্ক্যানটা হবে তারপরে আমি তোমাদের সবাইকে জানাবো। তো সবাইকে জানিয়ে দিয়েছি। তো যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সবাইকে বলবো। আর যে প্রেগনেন্ট আছো, যদি তার কারোর প্রবলেম হয়, কিছু বিষয়ে যদি জিজ্ঞাসা করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। কারণ দেখো আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স আছে, নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স আছে, এবং আশা করছি এটাও ঠিকঠাক হয়ে যাবে। তোমরা সবাই আশীর্বাদ করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।